আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিস পছন্দ করেন না। নাম্বার 1, নামাজে অবহেলা করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যে ব্যক্তি নামাজে অবহেলা করে এবং নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়, তার নামাজ গ্রহণযোগ্য হয় না এবং এই নামাজ পড়ে সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে কি করে, গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরে রাখে। সুতরাং যে ব্যক্তির নামাজ হবে না, ও ব্যক্তি নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচতে পারবে না। সমাজে অনেকে বলে যে নামাজ পড়ে মিছা কথা বলে, নামাজ পড়ে গুনাহ করে। অর্থ হলো সে নামাজ পড়ে ঠিক হই, তো নামাজ কি কবুল হয়েছে না, বা তার নামাজটা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে না। সুতরাং যে ব্যক্তি নামাজে অবহেলা করে একটা ব্যাখ্যা হলো নামাজ ঠিক মতে আদায় করে না, রুকু সাজদা তাসবিহ তাহলিল ঠিক মতে আদায় করে না, এদিক সেদিক তাকায়, নামাজের মধ্যে হাত ফোটায়, আঙুল ফোটায়, পাউল দ্বারা আতলারা, শৈল খাজ্জা, বিভিন্ন ধরনের আমলে কাসির করে, নামাজের মধ্যে মনোযোগী থাকে না। এই সমস্ত নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অংশীদার হওয়া যাবে না। সুতরাং যে ব্যক্তি নামাজ অবহেলা করে, ওই ব্যক্তি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াতের সময় অযথা কথাবার্তা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কালামত কথা। সুতরাং কোরআন তেলাওয়াতের সময় যাতে অযথা কথাবার্তা বা দুনিয়াবি কথাবার্তা না বলে সেদিকে খেয়াল রাখা। কোরআন তেলাওয়াত করার সময় গভীর মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করা, যে আমি কোরআন তেলাওয়াত করতেছি যেন আল্লাহর সাথে কথা বলতেছি, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করার সময় অযথা কথাবার্তা না বলা। 3 নম্বর হলো রোজা থাকা অবস্থায় স্ত্রীর সহবাস করা। যে ব্যক্তি রোজা অবস্থায় স্ত্রীর সহবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। 1 নম্বর হলো তো সে রোজা ভেঙে যাবে, 2 নম্বর হলো গুনাহ হবে। সুতরাং রোজা থাকাকালীন অবস্থায় স্ত্রীর সহবাস না করা। 4 নম্বর হলো কবরস্থানে হাসা। কবরস্থানে হাসা এটার ব্যাখ্যা হলো কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। এখানে একটা চিন্তার বিষয় হলো কবরস্থানের মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে বা হাজার হাজার মানুষ শুয়ে আছে, তাদের কি অবস্থা হইতেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যে কবরে শুয়ে আছে সে জানে, আল্লাহ জানে। আমি দুনিয়ার মধ্যে তাকিয়া কবরস্থানে গিয়ে হাসাহাসি করলাম, এটা কি বুদ্ধিমানের কাম না। সুতরাং কবরস্থানে গিয়ে বেশি বেশি করে চিন্তা করা যে আমার তো একদিন এই কবরে আসতে হবে, আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে এই কবরে কি আসতে হবে। সুতরাং কবরস্থানে গিয়ে না হাসা। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি জিনিস পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই অপছন্দনীয় 4টি কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।